নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এই মুসলমান আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা কি চায়নার গোলাম? আমরা কার গোলাম? আসমান কার? জমিন কার? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশাই আমেনা মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তিনি যখন এই কোরআন মক্কার জমিনে তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলেন? দিকে দিকে যুগে যুগে শুধু এই কোরআনের বয়ানে, কোরআনের তেলাওয়াতে শুধু মক্কার কাফেররাই বাধা দেয় নাই, চাঁদের তেলা চামুন্ডারাও বাধা দিয়েছিল। তাদের কি অস্তিত্ব আছে? জোরে বলেন। ইসলামের দৃষ্টিতে মূর্তি বানানো কি? ভাস্কর্য বানানো কি? ইসলামের দৃষ্টিতে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, সেটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় সেটাও হারাম, সাহাবাদের হলেও হারাম, ইরশাদের হলেও হারাম, জিয়াউর রহমানের হলেও হারাম, শেখ মুজিবুর রহমানের হলেও হারাম। বাংলার উলামায়ে ইকরাম এই ভাস্কর্য মূর্তি বানানোতে বাধা দিয়েছিল। আবু জেহেলের চেলা চামুন্ডারা আমাদেরকে জোরপূর্বক এই হারাম কাজে এর বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে নিষেধ করেছিল। ঠিক কি বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর।